নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। আগস্টের দ্বিতীয় সপ্তাহে আপনাদের যে খাবার গাছে দিতে হবে, অর্থাৎ গোলাপ গাছে যে খাদ্য তালিকা সাপ্তাহিক, সেটা আজকে কিন্তু বলে দেব। দ্বিতীয় সপ্তাহ ধরে এই পরিচর্যাটা আপনারা করবেন এবং আগস্টের মাঝামাঝি অবধি আপনারা এই পরিচর্যা কিন্তু করতে পারেন। গোলাপ গাছে ফুল আসবে এখন, সেই ফুল কিন্তু রাখলে চলবে না, কেটে দিতে হবে বা কুঁড়ি কেটে দিতে হবে। এই ফুলটা অনেকটাই বড় হয়ে গেছে বা বড় ফুটে গেছে, দেখা হয়নি সেভাবে কর্মব্যস্ততার মধ্যে। তো এগুলোকে এরম ধরনের কুঁড়ি যখনই আসবে, কালার বোঝা যাবে না, যে ফুলের কালারটা বোঝা যাবে না, এরম কুঁড়ি দেখলেই কিন্তু পিঞ্চ করে দেবেন। কারণ এই কুঁড়ি থেকে ফুল ফোটা অবধি করতে গেলে তাহলে কিন্তু গাছের যে এনার্জিটা ব্যয় হয়ে যাবে, সেই এনার্জিটা আমরা এখন গাছের বৃদ্ধিতে বা গাছের ডালপালা আনাতে যে কাজ করতে হবে, এই খাবার দাবারগুলো সেই কাজই করবে। তাই বলবো যে খাবার দাবার পাবে গাছ, তার ন্যাচারাল মানে যে দৈনন্দিন যে জীবনচক্র সেটা করতে কিন্তু কুঁড়ি আনবে, ফুল আনবে, সেগুলো নেওয়া যাবে না। আর এই আগস্টের মাঝামাঝির পরে থেকে কিন্তু সম্পূর্ণভাবে যা এগুলো পুরনো গাছ, তাদের কিন্তু খাবার দাবারটা টোটালি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ খাবার দাবার আমরা আর দেবো না, তাদের ডরমেন্সিতে যাওয়ার যে ব্যাপারটা থাকে গোলাপ গাছের, সেইটাকে আমাদের সেই সুযোগটা তাদের দিতে হবে। কোনো খাবার দাবার আমরা এক্সট্রা আর দেবো না। অর্থাৎ এই যে খাবারের প্রক্রিয়াটা বলে দেবো, 1 সপ্তাহ ধরে চালাবেন, তারপর থেকে খাবার টোটালি বন্ধ করে দেবেন 1 সপ্তাহ পর থেকে। তারপরে যেটুকুনি যেরম বৃষ্টির জল পাবে, বৃষ্টির জল পাক, বা আপনারা যদি ধরুন বৃষ্টি হলো না, মিডিয়া শুকনো হয়ে গেছে, জল দেবেন, ওটাতে কোনো অসুবিধা নেই, বুঝে জল দেবেন, খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে যেটা খাবার দেখাবো, মাটির গোলাপ বা সিন্ডারের গোলাপ, যে কোনো গোলাপেই আপনারা এই পরিচর্যা অবশ্যই করতে পারেন। আর যে কাজটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের ব্যবহার এবং কীটনাশকের ব্যবহার। ফাঙ্গিসাইডের ব্যবহার করে যাবেন 10 দিনের ব্যবধানে, কীটনাশকের ব্যবহারও 10 দিনের ব্যবধানে করবেন। আর ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহারের মাঝে 2 দিনের গ্যাপ রাখবেন। ব্যাস, এইটাই হচ্ছে প্রাথমিক ব্যাপারটা। এটা মাথায় রাখলেই আপনার গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার দেবে। প্রত্যেকটা গাছে দেখছেন যে যে সেটা মাটিতে থাকুক বা সিন্ডারে থাকুক, মানে টবের মধ্যে, সেই প্রত্যেকটা গাছেই কিন্তু নতুন নতুন ডাল, নতুন নতুন শাখা আসছে। তো এর পরবর্তীকালে পরিচর্যা আসবে, আমি স্টেপ বাই স্টেপ সবটাই দিয়ে দেবো, দেখিয়ে দেবো। আমি আমার বাগানে যেটা করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো কোনো সমস্যা নেই, এই যে এই রকম দেখে কুঁড়িগুলোকে দেখবেন আর কাটবেন, এই হচ্ছে প্রাথমিক কাজ। আর এই দেখুন টবের মিডিয়ার মধ্যে রয়েছে এটা মাটি, এবং এছাড়াও সিন্ডার মিডিয়াতেও কিন্তু আমার গাছ রয়েছে। তো সবই মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো এরকম গাছের মধ্যেই আজকের পরিচর্যাটা দেখাবো। এটা দেখুন সিন্ডার মিডিয়ায় পাতা কিছু ঝরে পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এই রকম পাতা কিন্তু রাখা যাবে না, রাখলেই পিঁপড়ে এবং শামুক, কেন্ন, এগুলোর আবির্ভাব কিন্তু আপনার টবের মধ্যে ঘটবে। তো এগুলোকে থেকে দূরে রাখতে হবে এবং দূরে রেখেই আমাদের বাগান করতে হবে। তো কি খাবার দেব? একটা খাবার তো দেখাতে পারবো, কারণ মাঝে একদিনের গ্যাপে গ্যাপে খাবারগুলো দিতে হবে, তাই অন্যান্য খাবার তো দেখাতে পারছি না, অন্যান্য খাবারগুলো বলে দেবো। আর এই খাবারটা দেখাচ্ছি। তো দেখুন এখানে দুটো টবের জন্য আমি খাবার নিয়েছি। এটা হচ্ছে এনপিকে 13-40-13। এইটা আমি হাফ টেবিল চামচ এক একটা 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের জন্য দিতে বলবো। হাফ টেবিল চামচ, চা চামচ নয়, হাফ টেবিল চামচ করে একটা 10 ইঞ্চি টবের জন্য, সেটা মাটির গোলাপে হোক বা সিন্ডারের গোলাপে হোক, এইটা দিতে হবে। এটা দেওয়ার ফলে গাছের রুট সিস্টেমটা দুর্দান্তভাবে কাজ করবে, গাছের বৃদ্ধি হবে সার্বিক, এবং নাইট্রোজেন 13 আছে, 40 রয়েছে, ফসফরাস এবং পটাশ রয়েছে 13। তো সেটা হচ্ছে কাজ হবে। আর এইটা যেটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট, ঈষৎ হলুদ বর্ণের, তো এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 1 চা চামচ। আর এই কালো রঙের যেটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু দুর্দান্ত লাগবে, 1 চা চামচ। এটাও মানে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড ডাস্ট ফর্মেশানে, লিকুইডে থাকলে কীভাবে দেবেন বলে দিচ্ছি। তো একটা টবের জন্য 1 চা চামচ হিউমিক অ্যাসিড, 1 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এবং হাফ টেবিল চামচ এই 13-40-13। এটা কিন্তু প্রাথমিক, আপনারা ভিডিওটা দেখবেন, দেখার পরেই কিন্তু পরিচর্যাটা করে ফেলবেন। তো যেটা বললাম যে 10 দিন থেকে, মানে আগস্টের 10 থেকে 20 তারিখ অবধি আপনারা এই খাবারটা দেওয়ার
ব্যাপারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, সেটাই করবেন। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান, যাতে মিশে যায় প্রত্যেকটার সাথে, যাতে করে গাছের যে ফিডার রুটগুলো সব ধরনের খাবারগুলো পায়। যদি লিকুইড হিউমিক অ্যাসিড আছে কারুর কাছে, তো কী করবো? লিকুইড হিউমিক অ্যাসিড থাকলে বর্ষাকালে দেওয়াটা হ্যাঁ চাপের ঠিকই, কিন্তু কোনো ব্যাপার তো নয়, দিতে তো হবেই। হিউমিক অ্যাসিড শিকড়টাকে ভালো রাখবে। তো সেই ক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 1.5 ml থেকে 2 ml হিউমিক অ্যাসিড গুলে নেবেন। নিয়ে সেটা স্বল্প পরিমাণে, মানে স্বল্প বলতে যদি সিন্ডার মিডিয়ায় থাকে তাহলে সেই হিউমিক অ্যাসিডটা দিয়ে দেবেন 1 লিটার জলের যেটা মেশানো, তার থেকে 200 ml তরল নিয়ে আপনারা টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন। আর সেটা কিভাবে দেবেন, সেটা হচ্ছে এরপরে একটা চাপান সার দেওয়া হবে আজকেরই, মানে যেদিন এই খাবারটা যেটা দেখাচ্ছি, এটা দেওয়ার পরে একটা চাপান সার দেওয়া হবে, তার উপরে দিয়ে দেবেন ওই হিউমিক অ্যাসিডের তরলটা। যাদের কাছে লিকুইড ফরমেশনে আছে তাদের জন্যই বললাম। তো দুটো ভাগ করে নিয়েছি, দুটো টবে দেখাবো। তো সেই দুটো টবের জন্য এই রকম ভাগ করে নেওয়া। তো এই দুটো টবে আমরা দিয়ে চাপান যে সারটা সেটা দেওয়ার পরে যাদের কাছে লিকুইড হিউমিক অ্যাসিড তারা দেবেন। আর যাদের কাছে আছে নর্মাল, মানে আমার মতন ডাস্ট হিউমিক অ্যাসিড দেখছেন, তাদের আর মানে জল দেওয়ারও দরকার নেই, কারণ মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতেই যা হওয়ার হয়ে যাবে। তো প্রচণ্ড পরিমাণে গাছ ঝোপালো হবে, দ্রুত বৃদ্ধি পাবে এই খাবারগুলো দিলে। এটা সিন্ডার মিডিয়ায় দেওয়া দেখাচ্ছি, আর একটা মাটির মিডিয়ায়ও দেওয়া দেখাবো। এর মাঝে বলে দিই যে কী সার কতদিন বাদে দেবেন। প্রত্যেকটা সে মাটির মিডিয়া হোক বা সিন্ডার মিডিয়ায় হোক, একদিনের গ্যাপে গ্যাপে আপনাদেরকে দিতে হবে। কী দিতে হবে, এই যেদিন এই খাবারটা দিলেন তার একদিন গ্যাপ দিয়ে মাঝে তার পরের দিন দেবেন ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট আপনারা জলে গুলেও দিতে পারেন। 1 লিটার জলে 1/2 টেবিল চামচ গুলে দিয়ে দিতে পারেন। বা যাদের কাছে ক্যালসিয়াম নাইট্রেট লিকুইড ফর্মেশনে অনেকের কাছে থাকে, তারা 1 ml মতন নেবেন 1 লিটার জলে, সেখান থেকে 200 ml তরল নিয়ে দিতে পারেন। আর না হলে আরেকটা ভালো কাজ করতে পারেন, যে দানা, মানে ক্যালসিয়াম নাইট্রেট দানা আকারে যাদের কাছে আছে, তারা কিন্তু টবের মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিতে পারেন 1/2 টেবিল চামচ করে, একদম টবের কিনারা ধরে কিন্তু দিতে হবে। তো এই যে মাটির মিডিয়া বা সিন্ডার মিডিয়া, এই ক্যালসিয়াম নাইট্রেটের ব্যবহারটা এই সময় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই ক্যালসিয়াম নাইট্রেট দেওয়ার ঠিক একদিন পরে আপনাদেরকে দুটো সার দিতে বলবো। সেটা হচ্ছে টবের মিডিয়াতেই দেবেন। যাদের কাছে সিউইড গ্র্যানুয়েলস আছে, সেই সিউইড গ্র্যানুয়েলস দিতে পারেন 1/2 টেবিল চামচ করে 10 বা 12 ইঞ্চি পটে। আর যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে তারা কিন্তু দিতে পারেন 1 লিটার জলে 1.5 ml থেকে 2 ml গুলে সেই জল 200 ml করে তরল দিতে পারেন। যে চাপান সার দেবো বলছিলাম, ওই খাবারটা দেওয়ার পরে এই ভার্মি কম্পোস্ট মোটামুটি হাতের 1 মুঠো পরিমাণে নিয়ে আপনার চারিদিকে ছড়িয়ে দেবেন। যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে তারা সেটাও দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর যেটা সিউইড গ্র্যানুয়েলস থাকলে তো দেবেন বললাম, লিকুইড থাকলে দেবেন বললাম। আর সেই সিউইডের সাথে আপনাদেরকে দিতে বলবো ব্যালেন্সড এনপিকে, অর্থাৎ 19-19-19 বা 20-20-20, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা ব্যালেন্সড এনপিকে আপনারা দিয়ে দেবেন। এই টবের মিডিয়ার মধ্যেই দিয়ে দেবেন, যেরমভাবে দেওয়া দেখালাম সেইভাবেই দেবেন, জলে গুলে দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে এরমভাবে দিলে ড্রেঞ্চিং হয়ে যাবে এবং যতটা খাবার গাছ পাবে ঠিক খেয়ে নেবে। তো আমি এইভাবে পরিচর্যাটা বললাম, এই একদিনের গ্যাপে গ্যাপে 3টে খাবার ঠিক এভাবেই দিন। আর দেওয়ার পরে আর টোটালি কোনো খাবার দেওয়ার দরকার নেই আগস্টের 20 তারিখের পর থেকে। তো এভাবেই পরিচর্যা করুন। যা কারুর হয়তো এই ভিডিওটা দেখতে দেরি হচ্ছে, 20 পরে 21-22 হয়ে গেছে, দিতে অসুবিধা নেই। তো আমি এটাই বলবো যে এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনার গোলাপ গাছ সেরা সেরা হবে, এটা কথা দিয়ে গেলাম। তো আজকের মতো এ পর্যন্তই, কিন্তু যেতে যেতে একটা কথা বলবো বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো যারা চ্যানেলটা এখনও করেননি সাবস্ক্রাইব, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখুন, অনুপ্রেরণা যোগায়। আর প্রচুর শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে সহজে সবাই সুন্দরভাবে বাগান করতে পারে। আজকের মতো এ পর্যন্তই, খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আমাদের কথা তো ভেবে, অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে। যাদের যতটুকু জায়গা আছে, আমার খুব স্বল্প জায়গা, স্বল্প পরিসর জায়গা, তার মাঝেও কিন্তু আমি বাগান করি। মন ভালো রাখার সবচেয়ে ভালো ওষুধ কিন্তু গাছ। যখন আপনি একটা গাছকে ছোট্ট থেকে বড় করবেন, তাতে যখন ফুল আসবে, ফল আসবে, তার থেকে যে আনন্দ, তার থেকে যে খুশি আর কোনো কিছুতে কিন্তু বন্ধুরা পাবেন না। এটা যারা বাগান করেন না অথচ দেখছেন ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বললাম, প্রত্যেকে বাগান করুন,
খুব ভালো লাগবে, খুব মনোরম পরিবেশ সৃষ্টি হবে আপনার বাড়ির সামনে, আঙিনা বাগান হোক, ছাদ বাগান হোক, যেটাই হোক। তাই আজকের মতো এ পর্যন্তই, আবার আসবো আগামীকাল সন্ধ্যে ৬টায়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।